নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা মতন। ঘুম থেকে প্রত্যেক দিনে একটু লেট করে উঠছি, ছেলে মেয়ের স্কুল ছুটি, তো ওই জন্য বাড়ির কাজকর্ম তো এখনো কোনো কিছু হয়নি, সবে মাত্র বিছানা তুলছি। আর এখন দেখো বিছানা তুলতে দেখে প্রিন্স ছুটে এসেছে, কামড়ে ধরে ঝুলে থাকছে কম্বলটা। কিছু পরকার উপরে তুলতে দেবে না, যতক্ষণ কম্বল নিচে থাকবে ও গিয়ে ওর উপরে উঠে বসবে, কিরকম যেন রাজা সিংহাসনের উপরে বসেছে, বুঝেছো? ও সব সময় কোনো খালি জায়গাতে বসে না, কোনো বালিশ কম্বল এসব দেখলে তার উপরে গিয়ে বসে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মনটা না ভীষণ হ্যাপি আছে, খুশি যেটাকে বলে। তার কারণ সকাল সকাল আমাদের বাড়িতে পার্সেল এসেছে। তোমরা তো দেখতেই পেলে, আমার বর আর আমার ছেলে নিচ থেকে সিঁড়ি বেয়ে নিয়ে আসছিল। এই দেখো কি বন্ধুরা, আমার না খাটের ওপরে জামা কাপড় রাখার দিন শেষ হয়ে গেছে। আজকে আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। যত জামা কাপড় ছিল সবগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর আমার মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করেছে। এই দেখো ছোট্ট একটা যে টেবিল আছে, ওর উপরে বেশিরভাগ পড়াশোনা করে, সেটা পরিষ্কার করে নিয়ে এলো। হালকা হালকা ধুলো পড়েছিল, তার সঙ্গে আমাকে জামা কাপড় ভাঁজ করতেও অনেক সাহায্য করেছে। আমার মেয়েটা কি বলতো, যখন ওর একটুখানি মুড ভালো থাকে তখন আমাকে বেশ ভালোই কাজকর্ম করে দেয়, কিন্তু যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তখন ওকে যদি কোনো কিছু বলা হয় কিছু প্রকারই শোনে না। তো দেখেছো বন্ধুরা, এটা কত বড়, আমার থেকেও লম্বা, মোটামুটি বলতে পারো আমার বরের সমান। দুপাশে চেন দেওয়া আছে, যখন জামা কাপড়ের দরকার পড়বে চেন খুলে নিতে পারবো। এর আগে আমরা যখন অন্য বাড়িতে ভাড়াতে থাকতাম তখনও একটা কিনেছিলাম, তবে সেটার থেকে সাইজে অনেকটা ছোট। একদিন কি হয়েছে, আমার ছেলে চান করে গেছে জামা কাপড় আনতে, প্যান্ট ধরে টান মেরেছে, অমনি কাত হয়ে পড়ে গিয়ে ভেঙে গেছে। এর না জয়েন্টে জয়েন্টে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক ফেটে গেলে তার ব্যবহার করা যায় না। তো মোটামুটি 2-2.5 মাস মতো ব্যবহার করতে পেরেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করার আগে প্রিন্সকে চান করিয়ে দিয়েছি, কারণ দুষ্টুটা দেখি বাইরে ধুলোর মধ্যে গিয়ে শুয়ে রয়েছে। ওকে চান করাতে গিয়ে তারপর আমাকে চান করতে হলো, কারণ ও পুরো গায়ে না জলের ছিটি মেরে আমাকে ভিজিয়ে দিয়েছিল। তাই ভাবলাম একেবারে চানটা করে নি, তারপর বাদ বাকি কাজ করা যাবে। প্রত্যেকদিন ওকে চান করালে ওর যে এত ফুর্তি আসে, একবার ঘরের বাইরে একবার ঘরের ভেতরে দৌড়ে দৌড়ে আসে, এত আনন্দ পায়, সত্যি বন্ধুরা খুব খুশি হয়। আর এখানে দেখো, কালকে রাতের বেলাতে মেয়ের স্কুল ব্যাগটা ভিজিয়ে রেখেছিলাম, নিজে নিজে ব্যাগটা ধুয়ে নিল। আমি বলছিলাম বাবা আমি ধুয়ে দেবো, তো বলছে না মাম্মি তুমি বাদ বাকি কাজগুলো করতে থাকো, ততক্ষণ ব্যাগটা আমি ধুয়ে নিচ্ছি। আর ছেলের ব্যাগটাকে ধুতে হলো না, তার কারণ ওর ব্যাগটা না পরিষ্কার আছে। এই ননস্টিকের কড়াইটা না আমার খুব পছন্দের। আমি যখন কলকাতাতে চলে গেছিলাম তখন এখানে যত ভালো ভালো জিনিস আছে মোটামুটি বলতে পারো সবই নিয়ে গেছিলাম। তারপর বর যখন আমাকে এখানে আবার নিয়ে এলো, তখন সাথে করে আবার এই কড়াইটা আমি নিয়ে এসেছি, কারণ এই কড়াইটাতে রান্না করতে না ভীষণ সুবিধা। আগে মাঝে মধ্যে এটাতে রান্না হতো, কিন্তু এখন আর না সেরকম রান্না বান্না হয় না। তবে কালকে রাতে এই কড়াইটাতে রান্না হয়েছে। রান্না করা বলতে আমার না বেশ কয়েকদিন ধরে মাছ ভাপা খেতে ইচ্ছা করছিল, ভালো কোনো মাছ পাচ্ছিলাম না। তারপর দেখলাম বর একেবারে তাজা মাছ এনেছে, সঙ্গে সঙ্গে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে কড়াইতে একটুখানি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি মাছ ভাপা হয়ে গেছিল, আর খেতে বন্ধুরা সত্যি অসাধারণ টেস্ট লেগেছিল। আমার ছেলে মেয়ে মাছ খেতে তো পছন্দ করে না, কিন্তু কালকে ছেলে মেয়ে দুটো মাছ ভাপা দিয়ে খুব সুন্দর জমিয়ে খেয়েছে। তো বন্ধুরা দেখো, আগে তো ঘরের মধ্যে যাই হোক একটু ফাঁকা ফাঁকা ছিল, জামা কাপড় রাখার র্যাকটা রাখার পরে না কিরকম যেন আরো বুঝে গেছে। আর আমি ঘর মুছতে গেলে মোটামুটি আধা ঘন্টা মতো লেগে যায়, ভালো করে ঘষের মধ্যে মুছতে হয় তো। আর আমার ঘরের যেসব আসবাবপত্র আছে সবগুলো সরিয়ে সরিয়ে মুছতে হয়, তারপরে আবার ডবল ডবল করে ওই জায়গাতে সাজিয়ে রাখতে হয়। কি বলবো তোমাদের বন্ধুরা, ঘর মুছতে গেলে মোটামুটি আমার ঘর বাইরে সিঁড়ি দিয়ে আধা ঘন্টা মতন তো লেগেই যায়। আর আজকে না একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠার কারণে কাজ কিরকম যেন ফুরোচ্ছে না, জানো তো বন্ধুরা। আর এত গরম, চান করেছি তারপর একেবারে ঘেমে নিয়ে যাচ্ছি। আর আমাদের প্রিন্স বুঝতে পেরেছে, মাম্মি সিঁড়িতে গেছে মুছতে, দৌড়ে চলে এসেছে নিচে যাওয়ার জন্য। দেখো কিরকম করছে, সব সময় চেষ্টা করে নিচে যাওয়ার জন্য। আর এখানে দেখো বন্ধুরা, আমাদের নিচের ফ্ল্যাটে ভাড়াটিয়া চলে এসেছে, মালপত্র নিয়ে আসছে। আমি একটুখানি চুপি চুপি ভিডিও শুট করে নিলাম। তো বন্ধুরা, এখন আর কোনো কিছু না খেয়ে না থাকতে পারছি না,
বড় অফিসে যাওয়ার সময় ওনাকে চা করে দিয়েছিলাম, কিছুটা চা রয়েছে তাই একটুখানি গরম করে নিলাম, আর সঙ্গে দুটো টোস্ট নিয়েছি। আমার ছেলে আবার ভাত খেয়েছে, কারণ ভাত ছিল রাতের বেলার। ডিমের অমলেট করে দিয়েছি আর বেগুন ভাজা করে দিয়েছিলাম। মেয়েটাকে বলেছিলাম বাবা ভাইয়ের সঙ্গে কটা ভাত খা, কিন্তু কিছু প্রকারই খেলো না। আমাকে চা খেতে দেখে বলছে মাম্মি আমি চা খাবো। ওকে না সেরকম চা খেতে দিই না, কারণ ওর পাপা মানা করেছে চা খেতে দিতে, বই পড়ছে, তাই ভাবলাম আমি যখন খাচ্ছি ওকে একটুখানি খাইয়ে দিই। আর এখন দেখো বন্ধুরা, বড় অফিস থেকে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছে। কি মাছ এনেছে দেখো বন্ধুরা তোমরা একটু, ছোট ছোট পুঁটি মাছ। আমার পুঁটি মাছ খেতে সেরকম ভালো লাগে না, কিন্তু আমার বরের ভীষণ পছন্দ। তার সঙ্গে চারা পোনাও এনেছে, তবে বেশি বড় নয়, দুটো মাছ মিলে নাকি 2 কিলো 100 হয়েছে। কেটে কুটে নিয়ে এসেছে, কিন্তু এই পুঁটি মাছগুলো এখন আমাকে কাটতে হবে। আর কত বড় বড় দেখেছো বন্ধুরা, এই বড় বড় পুঁটি মাছ না ভাপা খেতে ভীষণ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন আমার মা লাউয়ের পাতাতে পুঁটি মাছ ভাপা করতো, কি যে টেস্ট লাগতো বন্ধুরা। আর তখনকার পুঁটি মাছ কিন্তু হেভি টেস্টি ছিল। এখনকার পুঁটি মাছগুলো খেতে না সেরকম একটা ভালোই লাগে না। এই শোনা, হ্যাঁ এই মাছ ভালো, এগুলো পুঁটি মাছগুলো। হ্যাঁ ভালো, ডিম হয়েছে পেটে ভর্তি ডিম। ভালো তাই? হ্যাঁ দেখো, এই দেখাও তো একটু। দেখো এগুলোর ভেতরে, এই দেখো চাপ দিলে বেরোবে, ওই দেখো দেখেছো? আর একদম টাটকা পুঁটিগুলো, খুব সুন্দর। পাওয়া যায় না তো বুঝলে, পাওয়া মাত্রই কিনে নিয়ে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমার বর তো দেখেই লোভ সামলাতে পারেনি, মাছগুলো দেখে নিয়ে এসছে। 500 গ্রাম, তাই তো? আসলে আমাদের এখানে পুঁটি মাছটা সময় পাওয়া যায় না তো, চারা পোনা খেয়ে খেয়ে আমাদের জীবন যাপন। পুঁটি মাছ মনে হয় এখানে আসার পরে প্রথম পেলাম খালি এত বছরে। খালি পুঁটি মাছ বলতে না, দেশি মাছ কিছুই পাওয়া যায় না, মানে চারা পোনা টোনা এগুলো না, মাঝে মধ্যে তো পাওয়া যায় জিওল মাছ, হুম শিং মাছ একবার কিনেছিলে, তারপরে লেটা মাছ, চ্যাং মাছ, তাও ভাগ্যের বশে পাওয়া যায় এগুলো, বুঝলে? একদম দেরি করিনি, যখন দেখেছি তখন বললাম যে আমাকে দিয়ে দে। এই কটাই ছিল জানো, আর নেই, আর থাকলে আরো নিয়ে আসতাম। এই কটাই ছিল। ওরে বাবা, মরে গেলাম, এত গরম কাটটাই যাচ্ছে না। তাড়াতাড়ি করো তাহলে, কুলারটা চালিয়ে দে। আমি মাছ কাটছিলাম, মাছ কাটতে গিয়ে না ভীষণ গরম লাগছে, তাই আমার বর কুলার চালিয়ে দিয়েছে। সত্যি বন্ধুরা, আমার বরের যে মাঝে মধ্যে কি হয় আমি নিজেই বুঝতে পারি না। মাঝে মধ্যে এমন খারাপ ব্যবহার করে কারোর সঙ্গে বলার মতন নয়, আবার মাঝে মধ্যে এত ভালো ব্যবহার করে সত্যি তখন মনে হয় আমার মতন ভাগ্যবতী বোধহয় আর কেউ নেই, এত ভালো একটা বর পেয়েছি। ওনাকে বোঝা বড়ই দেয় জানো তো বন্ধুরা। এত বছর একসঙ্গে থাকার পরেও না আমি বরকে এখনো ভালো করে চিনতে বা বুঝতে পারলাম না যে আসলে উনি কি চাইছে বা কি চাই। যাই হোক বন্ধুরা, এখানে দেখো রান্না বান্না করে সবাই খেতে বসে গেছি। আজকে মেনুতে আছে আলু সিদ্ধ, মাছের ডিম ভাজা, পুঁটি মাছ ভাজা, তার সঙ্গে ডিমের অমলেট। চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।